প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর পৌর শহরের জোড়ানপুর গ্রামের জোড়ানপুর নামক মোড়ে। এই মোড়েই কে ঘিরেই আছে এক লোমহর্ষকর ইতিহাস এবং বর্বরচিত এক করুণ কাহিনী। 1971 সালের বর্বরচিত সেই করুণ কাহিনী এবং এই মোড়ের যে নামকরণের একটি ইতিহাস আছে, সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলবো। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের সন্তান ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকরাম। কৃষি ডিপ্লোমা শেষ করে কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরি ও জীবনের মায়া ত্যাগ করে 1971 সালে মুক্তিযুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধের সময় একদিন মুক্তিযোদ্ধা আকরাম এবং তার সহযোগী ইসমাইল রাতে বাকড়া এলাকায় অবস্থান করছিলেন। আকরাম সিদ্ধান্ত নিল মায়ের সঙ্গে একটু দেখা করতে যাবেন এবং তিনি গ্রামের উদ্দেশ্যেও রওনাও দিলেন মায়ের সঙ্গে দেখা করার জন্য। 1971 সালের 18 অক্টোবর ভোর রাতে বাড়ির কাছাকাছি পৌঁছালে আকরামের প্রতিবেশী আহেদ আলী দেখে যে ঘোর অন্ধকারে দুজন লোক হেঁটে যাচ্ছে। ভালো করে দেখে বুঝতে পারে আকরাম বাড়ি যাচ্ছে। আহেদ সোজা মনিরামপুর হাজির হয়ে রাজাকারদের কাছে সব কিছু খুলে বলে। আকরামের মা আকরাম বাড়ি পৌঁছানোর সাথে সাথে পরামর্শ দেয়, বাবা তুমি বাড়ি থেকে চলে যাও। আকরাম কোনো কথা না শুনে মায়ের কাছে ভাত খেতে চায়। আকরাম এবং ইসমাইল যখন ভাত খাচ্ছিল তখন হঠাৎ বাঁশির শব্দ। ভাত খাওয়া বন্ধ করে উঠানে আসতেই দেখে কালো পোশাক বাড়ির চারিদিকে ঘিরে রেখেছে রাজাকাররা। মায়ের শত আকুতির পরেও লাথি মেরে পিঠ মোড়া দিয়ে আকরাম এবং ইসমাইলকে বেঁধে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয় রাজাকাররা। বাড়ি ছেড়ে কিছু দূর আগাতেই ইসমাইল পাশের খালে ঝাঁপ দিলেই সঙ্গে সঙ্গে রাজাকাররা গুলি চালায়। ইসমাইল খালেই কচুরি পানার ভিতর রক্তাক্ত নিতর হয়ে যায় দেহটি। আকরামকে মাঝে রেখে রাজাকাররা চারিদিক ঘিরে হাঁটতে থাকে। রাজাকারদের আস্থানায় কয়েকদিন আকরামকে রেখে বর্বর নির্যাতন চালায় মেহের জল্লাদ নামে এক কুখ্যাত রাজাকার। পরে মনিরামপুর রাজগঞ্জ মোড় থেকে মাইল দেড়েক হবে এই যে জোড়ানপুর নামক স্থানে আমি এখন দাঁড়িয়ে আছি, এইখানেই পৌঁছালেই আকরামকে এই স্থানটিতেই এনে তাকে দিয়ে পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটানো হয় এবং তারপর আল বাঁশ করে শক্ত করে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে তাকে বাঁধা হয়। তারপর মেহের জল্লাদ ছুরি দিয়ে একের পর এক শরীরের বিভিন্ন স্থানে কাটতে থাকে এবং লবণ দিতে থাকে। চিৎকার করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আকরাম নিস্তেজ হয়ে আসতে থাকে তার দেহ। একসময় সে পানি পানি করে চিৎকার করলে মেহের জল্লাদ ডাবের খোলায় প্রস্রাব করে আকরামকে খেতে দেয়। দুদিন পর আকরাম মারা যায় এবং দুদিন ওই বাসেই তার লাশটি ঝোলানো ছিল। কোনো অবস্থাতেই রাজাকাররা তার মাকে ওই লাশের কাছে যেতে দেয়নি। অনেক আকুতি মিনতি এবং পিস কমিটির অফিসে গিয়ে হাতে পেয়ে ধরে আকরামের লাশ দাফন করার অনুমতি পায়। পরে সেই আকুতি মিনতির পর লাশ দাফন করা হয় আকরামের বাড়ির পিছনে বাঁশ বাগানে। মেহের স্বাধীন দেশের নিজের রং বদলিয়ে 48 বছর বেঁচেছিল। এরপর আকরাম স্মরণ সভায় উপস্থিত হয়ে মেহের একদিন তার মায়ের কাছে পা ধরে ক্ষমা চাইছিল। মা বলেছিল, ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাও, আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। আকরামকে চিরস্মরণীয় করে রাখতে প্রিয় দর্শক, মনিরামপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান এই যে জোড়ানপুর এই মোড়টাকে আকরাম মোড় নামে নামকরণ করেন। সেই থেকে এই মোড়টির
নামকরণ করা হয়েছে আকরাম মোড়, কিন্তু সরকারিভাবে না, বেসরকারিভাবে এটা পরিচিত আকরাম মোড় নামে। এবং এবং আমাদের সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য, তিনিও আকরামকে স্মরণীয় করে রাখতে এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এই স্তম্ভটি তিনি নির্মাণ করে দিয়েছেন, যাতে নতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের এই স্থানটি আকরাম মোড় নামে। এবং আকরামের যে এখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার একটা স্মৃতিচিহ্ন কিন্তু এখানে প্রতিফলিত হলো। প্রিয় দর্শক, আপনারা জানেন রাজগঞ্জ মোড় থেকে এই জোরানপুর মোড় পর্যন্ত এই রাস্তাটির ওই সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, তিনি বলেছিলেন এই রাস্তাটিও আকরাম রোড হিসেবে একটা পরিচিতি হবে, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে এই রোডটির কোনো পরিচিতি মেলেনি। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে প্রিয় দর্শক এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং স্থানীয় মুক্তিযোদ্ধা এবং স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব, আকরামের স্মরণে যেহেতু এই রাস্তাটির নামকরণ করা যায় এবং এই রোডের হরিয়ান নদীতেই একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, এই ব্রিজটিরও নামকরণ করার জন্য, শহীদ আকরাম ব্রিজ হিসেবে নামকরণ করার জন্য বিশেষ অনুরোধ থাকবে। ধন্যবাদ সকলকে।